না, আর কিন্তু এইসব করা যাবে না দর্শক, আর কিন্তু এইসব করা যাবে না স্কুলের তরফ থেকে। স্কুলের বাইরে এইসব মিছিল টিছিল আর কিন্তু করা যাবে না, কারণ আমি দেখছি একটা অর্ডার কপি এসছে। এই যে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা কোথাকার দেখুন দর্শক, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের। এই যে দেখুন, ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পশ্চিম মেদিনীপুর, সেখান থেকে সমস্ত স্কুলের যারা হেড আর কি তাদের কাছে পাঠানো হয়েছে। এই যে মানে স্কুলের বাইরে প্রোগ্রাম যেগুলো এখন চলছে, একেবারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি যে আরজিকর কাণ্ড নিয়ে করা যাবে না, মানে স্কুলের বাইরে এইসবের ব্যাপারে একটা রেস্ট্রিকশন, সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের। এটা জেলার ব্যাপার, ওই জেলাতে বলা হয়েছে। আমার ধারণা সবকটা জেলা থেকেই তাহলে এইভাবে স্কুলগুলোকে বলে দেওয়া হবে যে স্কুলের বাইরে স্কুলের যে প্রোগ্রাম সেটা ব্যতীত আর কোনো প্রোগ্রাম কিছু করা যাবে না, স্টুডেন্টরা তাতে অংশ নিতে পারবে না, নিলে ব্যবস্থা নিতে হবে, এইসব আর কি ব্যাপার, যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে এখানে। এটা ধারণা দর্শক যে আরো অন্যান্য জেলাতেও এইসব আর কি অর্ডার চলে যাবে, কারণ শুধু একটি জেলা এটা করবে বলে আমার মনে হয় না। যখন পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে এটা করা হয়েছে, আমার ধারণা গোটা রাজ্যেই সবকটি জেলাতেই এই ধরনের অর্ডার আসবে, মানে অর্ডারটা ওই উপরের নির্দেশে, যেটা কোথাও মনে হচ্ছে। ফলে যেভাবে আমি দেখছিলাম বিভিন্ন স্কুল শিক্ষা মানে প্রতিষ্ঠান জেলার মানে একেবারে গ্রামগঞ্জেরও তারা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আর কি করছিল। যারা শিক্ষক তারাও রাস্তাতে নামছিলেন, স্লোগান দিচ্ছিলেন, এবং একটা তো ভিডিও এসেছিল, দারুণ সব স্লোগান সেখানে আমরা শুনেছি যে কন্যাশ্রী চাই না, রূপশ্রী চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা মেয়েদের নিরাপত্তা চাই, নারীদের নিরাপত্তা চাই, এই স্লোগানটাও কিন্তু উঠেছিল, এবং পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধেও প্রশ্ন তোলা হয়েছিল। তো সেটা খুবই ভাইরাল হয়েছিল। আমি জানি না সেটাও আবার মানে সেটাও খুবই আঘাত করেছে কিনা শাসককে। আর তারপরে আরো যেসব চলছে, আমি দেখছি প্রচুর ভিডিও আমার কাছে আসছে, আপনারা অনেকে আমাকে পাঠাচ্ছেন, আমি সবারটা দেখাতে পারলে সব থেকে আমি খুশি হতাম, কারণ এই ধরনের প্রতিবাদ যত দেখানো যায়, যত গর্জনটাকে মানুষের সামনে তুলে ধরা যায়, সেই গর্জনটা আরো বাড়ে, যেটা আমরা সবাই চাইছি। তো সেটা করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আমি করতে আমার পক্ষে সম্ভব নয়। ছোট তো মানে ছোট একটা চ্যানেল তো আমাদের এত ভিডিও হয় না। তো আমি জাস্ট একটা ভিডিও এখন নিলাম এই জন্য ওই যে অর্ডার কপিটা যেটা সামনে এসছে এটাকে দেখানোর জন্য। তো ফলে দর্শক, এই যে প্রতিবাদ কর্মসূচি আমি দেখছি আপনারা অনেকে আমাকে পাঠিয়েছেন, স্কুলের প্রোগ্রাম আর করা যাবে না, আর করা যাবে না। এখন শাসকের একেবারে নজরে পড়ে গেছে, স্কুলের বাইরে এইরকম এইভাবে মিছিল করা এইসব হবে না, স্কুলের নিজস্ব প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে যাওয়া যাবে না, এটা একেবারে অর্ডার হয়ে যাচ্ছে। ফলে আর প্রতিবাদ হবে না, প্রতিবাদী কণ্ঠকে একেবারে চেপে দেওয়া হচ্ছে। জানি না এরপর যদি কেউ করেন মানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদেরকে স্কুলের বাইরে নিয়ে গিয়ে রাস্তাতে নিয়ে গিয়ে, জানি না তাদের চাকরিগুলো আবার থাকবে কিনা ঠিকঠাক ভাবে, নাকি আবার অন্য কোথাও বদলি করে দেওয়া হতে পারে, বা চাকরি কারণ দেখিয়ে বরখাস্ত করা, এটাও কিন্তু হতে পারে। ফলে শাসকের কিন্তু এখন যেটা নজর, এই ধরনের মুভমেন্ট যেটা স্কুলে স্কুলে হচ্ছে, আমি দেখছি প্রচুর স্কুলে হচ্ছে। আসলে একটা যে ঘটনা আরজি করে ঘটেছে, তো প্রতিবাদ তো সর্বস্তর থেকে হওয়ার কথা। তো সেই জন্য বিভিন্ন সংগঠন তো নেমেইছে, দেখেছেন যারা কখনো কোনো বিষয়ে প্রতিবাদ করেনি তারাও দেখছি নেমে পড়েছে, মানে সংগঠনের দিক দিয়ে আমি কথাগুলো বলছি। এবং গতকাল আপনারা দেখেছেন আইটি সেক্টর খুবই এমার্জেন্সি একটা সার্ভিস, ওখানে কিন্তু ছুটি হয় না, বন্ধ হয় না, কোনো স্ট্রাইক হয় না, কিন্তু তারাও দেখলাম গতকাল বিকেলে কলকাতাতে প্রায় কোম্পানিতে মানে যারা সব কাজ করেন তারা একযোগে রাস্তাতে নেমেছিলেন। এটা খুব সর্বস্তর থেকে, একমাত্র পুলিশ ডিপার্টমেন্টের বাদ দিলে সব ডিপার্টমেন্ট থেকেই কিন্তু
প্রতিবাদ হয়েছে। যদিও পুলিশ এইভাবে প্রতিবাদ করতে পারে না, তাদের কিছু সমস্যা রয়েছে। তো না করলেও আমরা যেটা বলে আসছি যে আপনারা অন্তত একটু সমর্থন করবেন পাশ থেকে, বেশি ধরপাকড় ইত্যাদি করবেন না, যারা মুভমেন্ট করছেন তাদেরকে করতে দেবেন। কিন্তু এখন যদি উপর থেকে অর্ডার হয়ে যায় এইসব করা যাবে না, এবার যদি কোথাও কেউ নিয়মকে না মেনে করার চেষ্টা করে কোনো স্কুল, তাহলে হয়তো পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে, তখন আবার পুলিশ ধরতে বাধ্য হবে। তো প্রশ্ন হচ্ছে যে এটাই, যে তাহলে কি করে প্রতিবাদ করা যাবে না, যা খুশি ঘটে যাবে, আর এই যে বাচ্চা ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করতে পারবে না? প্রতিবাদ তো ওই জায়গা থেকে হওয়াটা উচিত, তারা তো বড় হচ্ছে, তারাও তো সমাজকে দেখছে, শিখছে, তাদেরও তো নিরাপত্তার বিষয়, বিশেষ করে মেয়েদের, তাদের তো একটা নিরাপত্তার বিষয়। তারা আওয়াজ তুলবে না? যে ঘটনা ঘটেছে আরজি করে, তারা কেউ কথা বলবে না? তারা স্কুলের স্টুডেন্ট বলে তাদের আওয়াজের কোনো ভ্যালু নেই? এই যে ঘটনা ঘটেছে সর্বস্তর থেকে আওয়াজটা তো ওঠানো উচিত। তো সেটা হচ্ছে, স্কুলের দিদিমণিরা, তারাও মানে শিক্ষিকারা বা শিক্ষকরা, তারাও ভেবেছেন যে এর সর্বস্তরে প্রতিবাদ করা উচিত, তারাও সেই জন্য করছেন। এখন হয়ে যাচ্ছে অর্ডার, না এই ধরনের অন্য কোনো প্রোগ্রাম করা যাবে না, সেটা নিয়ে অর্ডার এখন ইস্যু হয়ে গেছে। ফলে দর্শক এটুকু পরিষ্কার যে মুখটাকে বন্ধ করার জন্য, মানে প্রতিবাদী আওয়াজটাকে বন্ধ করার জন্যই এই চেষ্টাটা চলছে। আর আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেকেই প্রতিবাদের নামতে, তিনি আবার রাস্তাতে নেমে বলেছিলেন ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই। আচ্ছা, কত কথা, কত জোর! ফলে কি দাঁড়াচ্ছে বিষয়টা বলুন তো? যেটা অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, তাদের সরকারের বিরুদ্ধে, যে ঘটনা ঘটেছে, এক তো ঘটনাটা কি করে ঘটলো, হাসপাতালের অভ্যন্তরে কি নিরাপত্তা তাহলে ছিল যে এইভাবে ঘটে গেল? আর দ্বিতীয়ত, ঘটনার পরে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার পক্ষ অনেক চেষ্টা করেছে। তার মানে খুনি বা ধর্ষক যারা, তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে। ফলে দোষ তো, দায় তো সরকারকে নিতে হবে। আর উনি যখন সরকারের প্রধান, যেহেতু উনি মুখ্যমন্ত্রী, সুতরাং উনারও দায়। আর সেই দিক দিয়ে অনেকে বলছেন যে তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই ঘটনার পরে যখন উনি নিজে প্রতিবাদে নামলেন বা ওই বিচারের দাবিতে স্লোগান দিলেন, তো এবং 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 অন্যদের প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করাচ্ছেন, পুলিশকে দিয়ে পারমিশন দেওয়া হচ্ছে না। এমনি দেখবেন অন্যান্য পলিটিক্যাল প্রোগ্রামকেও দেখবেন দেওয়া হচ্ছে না, তাদেরকে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হচ্ছে। তারাও কিন্তু বিচারের দাবিটা চাইছেন। তাহলে উনি যখন বিচারের দাবি চাইছেন, সেটা হয়ে যাচ্ছে প্রোগ্রাম, কেউ পুলিশ কোনো বাধা দিচ্ছে না, যেখানে খুশি হাঁটছেন, চলছেন, প্রতিবাদ করছেন, বিচার চাই বলে। আর ওই বিচারের দাবিতে যখন অন্যরা রাস্তাতে নামছেন, তাদেরকে ধরা হচ্ছে। আবার দেখুন স্কুলগুলোকে এইভাবে ব্লক করার চেষ্টা হচ্ছে। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? মানে আমরাই ধর্ষণ করাবো, আমরাই মার্ডার করাবো, বা মার্ডার কেউ করলে আমরা চাপা দেবো, আবার আমরাই বিচার চাইবো। শর্টকাট বললে মানে বিষয়টা এইরকমই দাঁড়াচ্ছে, আমরাই মারবো, আমরাই বিচার চাইবো, তোমরা কেউ বিচার চাইতে এসো না। মানে এই টাইপের লাগছে। ঘটনা ঘটলো, শাসকের বিরুদ্ধে অভিযোগ, আর আপনি শাসকের প্রধান হয়ে আপনি রাস্তায় নেমে পড়লেন বিচার চাইতে। আর অন্যরা যখন ওই একই দাবি তুলছেন, তখন বলছেন কেন ওরা ওরকম চাইবে, ওদেরকে ধরো, পুলিশকে দিয়ে ধরপাকড় করাচ্ছেন। এটা কি? মানে আমরা মারবো, আমরাই বিচার চাইবো, অন্য কেউ চাইতে পারবেন না? আর স্কুলের ছেলে মেয়েরা, তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি হচ্ছে। শুধু তো প্রতিবাদ না, ওরাও তো ছোট থেকে জানছে যে এগুলো অন্যায়, এগুলো করা উচিত না। ওদের মধ্যে একটা ক্যাম্পেন তো হচ্ছে, একটা সচেতনতা একটা তো বৃদ্ধি তো হচ্ছে, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনও তো এটা বলা যায়। তো সেগুলো করা যাবে না, সেগুলো বলা যাবে না। প্রতিবাদ করলে খুব খারাপ লাগছে, খারাপ তো লাগবেই। কারণ হয়তো ভেবেছিলেন যে ঘটনা ঘটেছে, ওই আমি কিছু একটা দাবি করে সব ধামাচাপা দিয়ে দেবো, ক্লোজ চ্যাপ্টার করে দিয়ে আবার আমি পাখা মেলে উড়বো। এখন যেহেতু বিষয়টা অনেকটা বিছিয়ে গেছে, মানুষজন বুঝতে পেরে গেছেন আপনার কি উদ্দেশ্য, আপনার কি ভূমিকা, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কতটা দায়িত্ব পালন করছেন। সেই জন্য এখন দেশ বিদেশ সর্বস্তর থেকে একটা প্রতিবাদী আওয়াজ উঠতে শুরু হয়েছে। মানুষজন গর্জে উঠছেন, মিছিল করছেন। এখনো মিছিলের শেষ নেই। গ্রামগঞ্জে মহিলারা, যেমন উদয়ন গুহ বলেছিলেন একটি কথা দুদিন আগে, যে জিন্স পরা মেয়েরা নাকি প্রতিবাদ করেছেন, রাত দখল করেছেন, গ্রামের মেয়েরা নাকি রাত দখল করেন না। আজকে কি দেখছেন উদয়ন গুহ? চোখটা কি ঠিক আছে নাকি নেবা হয়ে গেছে? দেখছেন না গ্রামগঞ্জ সর্বস্তরে কিভাবে প্রতিবাদ হচ্ছে, গ্রামের মহিলারাও কিভাবে মোমবাতি বা ব্যানার নিয়ে মিছিল করছেন, দেখতে পাচ্ছেন না? আসলে একটা বিষয়কে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটাকে নিয়ে একটা রাজনৈতিক ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা হচ্ছে, সেটা আমরাও পরিষ্কার করে বুঝতে পারছি। আর যখন স্কুলের ছেলেমেয়েরা রাস্তাতে নামছে বা তাদেরকে নামানো হচ্ছে, আর দেখুন তাদেরকেও মানে বন্ধ করার চেষ্টা হচ্ছে। ফলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আওয়াজকে বন্ধ করার একটা মরিয়া চেষ্টা।
আমি জানি না এইভাবে কতটা কি চেষ্টা করতে পারবেন যে গর্জন, পাবলিক গর্জন যেটা শুরু হয়েছে এবং যেটা 27 তারিখে যেটা মানে এ করতে হচ্ছে, 27 তারিখে যেটা হতে চলেছে নবান্ন অভিযান, আমি জানি না সেই গর্জনকে আপনারা কতটা রুখতে পারবেন। আপনাদের শাসন যন্ত্র, শাসক কতটা রুখতে পারবে সেটাই কিন্তু দেখতে হবে। এইভাবে এই মানে এ করে সেই করে মানে প্রতিবাদকে বন্ধ করা, আমি জানি না কতটা কি করতে পারবেন। কারণ মানুষ কিন্তু সজাগ হয়ে গেছেন, প্রতিবাদে তারা কিন্তু গর্জে উঠেছেন এবং পরিষ্কার তারা বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে রয়েছেন তিনি আদৌ মুখ্যমন্ত্রী নন, তিনি মুখ্যমন্ত্রীর সুলভ আচরণ করছেন না, তিনি একজন পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে একতরফা আচরণ করছেন। আর আইন শৃঙ্খলা যে বিষয়টা দেখার কথা সেটা তিনি দেখতে পারছেন না, ফলে ইমিডিয়েটলি তাকে ওই পদ থেকে সরাতে হবে। ফলে এইসব মুখটুক বন্ধ করে কি হবে, 27 তারিখে কিন্তু আপনার বিচার হবে। নবান্ন অভিযানে যে ডাকটা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, দেখবেন সেই আওয়াজের গর্জনটা কোথায়। এইভাবে বন্ধ করে সেই গর্জনকে, সেই জাগরণকে আপনি কিন্তু চাপতে পারবেন না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।